আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মে বিপুল বিত্ত বৈভব কুমারখালী পৌরসভার সাবেক মেয়র শামসুজ্জামান অরুণের। মুখ খুলছেন নির্যাতনের শিকাররা। এবং দীর্ঘদিন সংস্কার না করায় রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়কই বেহাল, দ্রুত মেরামতের দাবি পৌরবাসী সহ সাধারণ মানুষের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জমি দখল, চাঁদাবাজি সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। তিনি হলেন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার সাবেক মেয়র ও কুমারখালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান অরুণ। বিপুল বিত্ত বৈভবের অধিকারী অরুণের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন নির্যাতনের শিকার সাধারণ মানুষ। কুষ্টিয়ার কুমারখালী খোকসা প্রতিনিধি এম এ উল্লাসের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। জমি ক্রয় বিক্রয়ের কমিশন ব্যবসা করতেন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার সাবেক মেয়র শামসুজ্জামান অরুণ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার প্রভাব প্রতিপত্তি বেড়ে যায় কয়েক গুণ। ধীরে ধীরে এলাকায় আধিপত্য বিস্তার ও বিবাদে জড়িয়ে পড়েন তিনি। চাঁদাবাজি, ভূমি দখল ও প্রতিপক্ষকে নির্যাতন নিপীড়নের ঘটনা যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়। যত জায়গা এই দখলবাজি করা, চাঁদাবাজি করা, যাহা কিছু সম্পন্ন করায় শ্রমিক। কুমারখালী শহরে রয়েছে তার বিলাসবহুল বাড়িসহ নানা প্রতিষ্ঠান ও জমি। অন্যের জমির পাশাপাশি সরকারি জমি দখল করে গড়ে তোলেন মার্কেট, পরে তাই বিক্রি করেন চড়া দামে। 2.5 লক্ষ টাকা এক একটা ঘর প্রতি দিলাম, উনি আমাদের হয়তোবা 1,10,000 টাকা, 1,05,000 টাকা, 1,15,000 টাকা এইভাবে দিল। হচ্ছে 12 লক্ষ টাকা, ডিসিআর পেয়েছে 2,50,000 টাকা। বাকি টাকার কথা যখন বললো যে দেখো এখানে অনেক ধরনের সিস্টেম আছে, এর বাইরে তুমি আর কোনো কাগজ পাবা না। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো জমি জায়গা সংক্রান্ত অভিযোগ আসে, দেওয়ানি আদালত আছে বা এডিএম কোর্ট আছে, সেখানে আশ্রয় নিয়ে তাদের এই জমি জায়গা সংক্রান্ত সমস্যার সমাধান করতে পরামর্শ প্রদান করি। আর যদি কোথাও আইন শৃঙ্খলা পরিপন্থী কিছু ঘটে তাহলে আমরা সেখানে আইনগত ব্যবস্থা নেব। এদিকে আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর এলাকা ছেড়ে পালিয়েছেন এই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র শামসুজ্জামান অরুণ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিলেটের জৈন্তাপুর উপজেলায় 100 বছরের পুরনো একটি রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হাজী মাহমুদ জালাল উদ্দিনের বিরুদ্ধে। এই রাস্তায় চলাচল করতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছে 3টি গ্রামের হাজারো মানুষ। জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ভুক্তভোগী এলাকাবাসী। এ বিষয়ে গত 17 সেপ্টেম্বর জেলা প্রশাসক, সহকারী কমিশনার ভূমি এবং জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও উল্লেখ করেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কার না করায় রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়কই এখন বেহাল। সামান্য বৃষ্টিতে এসব সড়ক তলিয়ে যায়। খানাখন্দ ভরে চরম দুর্ভোগে পড়েন পৌরবাসী সহ সাধারণ মানুষ। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত সড়ক মেরামতের দাবি তাদের। তবে পৌর কর্তৃপক্ষ বলছে দীর্ঘদিন প্রজেক্ট না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজবাড়ী প্রতিনিধি শিহাবুর রহমানের প্রতিবেদন, বিস্তারিত জানাবেন সুরাইয়া সীমা। দৃশ্যগুলো দেখে বোঝার উপায় নেই এটি প্রথম শ্রেণীর পৌরসভার রাস্তাঘাট। সংস্কার না হওয়ায় রাজবাড়ীর 2 নম্বর রেলগেট থেকে নূরপুর পর্যন্ত সড়কটির পুরোটাই ভেঙে গেছে। শুধু এই সড়কই নয়, হাসপাতাল সড়ক, বিনোদপুর, সোনাকান্দর চৌরাস্তা, ড্রাইস ফ্যাক্টরি ও ভবানীপুর সহ বেশিরভাগ সড়কেরই এমন অবস্থা। তথ্য মতে রাজবাড়ী পৌরসভার 9টি ওয়ার্ডের 108 কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে 68 কিলোমিটার রাস্তারই অবস্থা বেহাল। সর্বশেষ 8 বছর আগে ইউজিআইপি 3 প্রকল্পের আওতায় সংস্কারের পর আর সংস্কার করেনি পৌর কর্তৃপক্ষ। রাজবাড়ী জেলার এই 17 বছর এই পথ দিয়ে আমরা হাঁটতেছি, খুব জঘন্যতম রাস্তা। আসলে হাসপাতাল রোডটা তো এই যে ভাঙাচোরা দেখতেছেন, এখানে ওই পাশ দিয়ে আপনি যান, ওইখানেও এই অঞ্চল দিয়ে রাস্তাটা খুব খারাপ অবস্থা। রেলগেট থেকে একদম এতিমখানার সামনে দিয়ে ওই ভাটার সামনে দিয়ে নূরপুর পর্যন্ত যে রাস্তাটা মোটামুটি আজ 10 থেকে 12 বছর ধরে এই রাস্তাটা মানে খুবই খারাপ অবস্থায়। নতুন প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কারের চেষ্টা চলছে বলে জানান রাজবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী। টেন্ডার হয়ে গেছে, আইইউআইডিপি থেকেই পুনরায় মেইনটেনেন্সের কাজ করা হবে। এই রেইনি সিজনটা চলে গেলে আমরা এটা মেইনটেনেন্স কাজটা করতে পারবো। দুর্ভোগ লাঘবে দ্রুত এসব রাস্তা সংস্কারে কাজ করবে নতুন সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।
নরসিংদীতে স্টে ফর 1 পয়েন্ট ডিমান্ড কর্মসূচি পালন করেছেন নরসিংদী সদর হাসপাতালে কর্মরত স্টাফ নার্স ও নার্সিং শিক্ষার্থীরা। নরসিংদী সদর হাসপাতালের সামনে নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জেলার ডেপুটি পাবলিক হেলথ নার্স মনিরা বেগমের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার মোকারিমা খাতুন, সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার সহ হাসপাতালে কর্মরত সকল নার্স ও নার্সিং শিক্ষার্থীরা। দেশ বাংলায় নিচ্ছে বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। ফরিদপুরে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ইসলামী ব্যাংকের এজেন্টের বিরুদ্ধে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। ফরিদপুরের বোয়ালমারীতে প্রতারণা করে গ্রাহকের প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী ব্যাংকের এজেন্ট আক্তারুজ্জামান হাসুর বিরুদ্ধে। জানা গেছে, প্রায় 3 বছর যাবৎ উপজেলার বিভিন্ন এলাকায় ইসলামী ব্যাংকের আউটলেট নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছিলেন হাসু। সম্প্রতি কয়েকজন গ্রাহক টাকা উঠাতে গিয়ে জানতে পারেন তাদের কোনো টাকা ব্যাংকে জমা হয়নি। গ্রাহকরা জানান, ইসলামী ব্যাংকের সুনাম থাকায় নিজ এলাকায় এজেন্ট ব্যাংকিং আউটলেটে এফডিআর করেছিলেন তারা। এ বিষয়ে ব্যাংকের বোয়ালমারী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুহিত শেখ বলেন, ইসলামী ব্যাংকের নাম করে যদি গ্রাহকদের সাথে প্রতারণা হয়ে থাকে সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নাম করে কেউ, কেননা একটা এজেন্টের মালিক যিনি, যার একটা ব্র্যান্ড আছে, বাংলাদেশের লাইসেন্স আছে, সে যদি আমাদের নাম করে করে, অবশ্যই আমাদের নতুন কর্তৃপক্ষ রয়েছে, আমরা সেখানে অবশ্যই জানাবো এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গোপালগঞ্জের কাশিয়ানীতে MA খালেক বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের দুর্নীতিতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। জানা গেছে, অধ্যক্ষ KM মাহমুদ দায়িত্ব নেয়ার পর শিক্ষার মান উন্নয়নের চেয়ে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন কমিটি তৈরি করে অর্থ লুটে নেন। এছাড়া শিক্ষকদের বাদ দিয়ে একাই বাড়ি ভাড়া কর্তন করতেন। প্রভিডেন্ট ফান্ডের টাকা আজ পর্যন্ত পাননি অবসরপ্রাপ্ত শিক্ষকরা। এসব বিষয়ে ম্যানেজিং কমিটি জানতে চাইলে স্থানীয় এমপির কথা বলে স্বার্থ হাসিল করতেন তিনি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি অভিযুক্ত অধ্যক্ষ। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ, এই স্লোগানে কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার আলমের সভাপতিত্বে এ সময় নবনিযুক্ত পুলিশ সুপার রহমতুল্লাহ, উত্তর বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির সভাপতি MA মান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবীনগরে মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সভার আয়োজন করা হয়। নবীনগর প্রেস ক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মলাই মিয়া, পৌর বিএনপির বর্তমান সভাপতি ওবায়দুল হক লিটন সহ প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে পাবনায় অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেনাবাহিনীর মেজর মোহাম্মদ শফিকুল ইসলাম রুবেল, পুলিশ সুপার মোহাম্মদ মুর্তজা আলী খান সহ জেলা প্রশাসন ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সভায় জানানো হয়, এবার পাবনায় 328টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে আইন শৃঙ্খলা রক্ষায় 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় খাগড়াছড়ি লক্ষ্মীছড়ির ভোজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে 1 টাকায় বাজার অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর খাগড়াছড়ি গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। বাজারের উদ্বোধন করেন 24 আর্টিলারি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। 1 টাকার বাজার থেকে 500 পরিবার পণ্য সংগ্রহ করে। এছাড়াও 60টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, ছাগল, কৃষিপণ্য, সার ও বীজ বিতরণ সহ 8 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার।
জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মে বিপুল বিত্ত বৈভব কুমারখালী পৌরসভার সাবেক মেয়র শামসুজ্জামান অরুণের, মুখ খুলছেন নির্যাতনের শিকাররা। দীর্ঘদিন সংস্কার না করায় রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়কই বেহাল, দ্রুত মেরামতের দাবি পৌরবাসী সহ সাধারণ মানুষের। এবং ফরিদপুরে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ইসলামী ব্যাংকের এজেন্টের বিরুদ্ধে, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্যাংক কর্তৃপক্ষের। দর্শক, এ ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।